শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোক আমরা আজকে সংস্কৃতিকে যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব। দেখেন কোথায় কোথায় পরিবর্তন হয়। এখানে আছে কি অয়নেষু। আমি সর্বপ্রথমে শ্লোকটা বলে নিই আপনাদের। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মম এবয়বিরক্ষন্তু ভবন্তঃ সর্বৈব হি। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বত্রভাবে সহায়তা প্রদান করুন। তো এই যে আমি শ্লোকটা সুর করলাম, আপনারা মনে রাখবেন সুরটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন সুরটা কালেক্ট করতে পারবেন এবং সুরটা যখন আপনার ঠিক হয়ে যাবে, আপনি দেখেন উচ্চারণগুলো আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে। তো অয়নেষু এখানে কোনো পরিবর্তন নাই। সর্বেষু দন্তেষু সমান সমান আমরা জানি কার মতো? স্বর মতো। যেমন সারে গামা আমরা লিখি কিন্তু উচ্চারণ করি কি সারে গামা। তো ইয়থা ভাগম এখানে আমরা যদি বাংলায় বলে থাকি তাহলে কি হবে একটু দেখেন, যথা ভাগম, কিন্তু এটা উচ্চারণ হবে কি ইয়থা ভাগম। যেমন আমরা ছোটবেলায় পড়ে আসছি যদা যদা হি ধর্মস্য। এটা হচ্ছে 4 অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোকে আছে যদা যদা হি ধর্মস্য, কিন্তু উচ্চারণ হবে হচ্ছে ইয়দা ইয়দা হি ধর্মস্য। আমরা জানি 29 সমান সমান ইয়র মতো। এখানে দেখেন ইয়থা ভাগম, যথা ভাগম অবস্থিত হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে স্বরটা কোথা থেকে আসলো? আমরা জানি ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণ যুক্ত থাকে, প্রতিটা ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণ যুক্ত থাকে। তো এখান থেকে এই যে স্বরবর্ণটা বের করে নিয়ে এখানে যুক্ত করা হয়েছে, এর জন্য অবস্থিত হয়। এখানে একটা বিষয় আছে দেখেন, আমরা জানি বিসর্গ সমান সমান কার মতো? হর মতো। তাহলে বিসর্গের আগের অক্ষর যদি আকার রস্যিকার যাই থাকে ওই হর সাথে আকার রস্যিকার যুক্ত করতে হবে। যেমন এই যে তর সাথে আকার আছে, তাহলে এই হর সাথে কি করতে হবে? আকার যুক্ত করে উচ্চারণ করতে হবে। অবস্থিতা হা, তাহলে অবস্থিতা হা কি হবে? অবস্থিতা হা, অবস্থিতা হা। তারপরে ভীষ্মম, ভীষ্মম এব, এখানে ভীষ্মম, ভীষ্মম এব, ভীষ্মম এব। আমরা জানি একারের পূর্ণরূপ এই যে এটা এ, এই হয়ে গেছে। তারপরে কি এই ভীষ্মম, এই বর্ষাতে যে স্বরটা ছিল এই স্বরবর্ণটা এখানে যুক্ত করা হয়েছে, অভিরক্ষণ। তো আমরা জানি ক্ষীয়যোগ সমান সমান কযোগ স, উচ্চারণ করতে হবে অভিরক্ষন্তু, রক্ষন্তু না, মনে রাখবেন। যেমন পরীক্ষা আমরা বাংলায় বলে থাকি, কিন্তু সংস্কৃত হবে কি পরীক্ষা। এই জিনিসগুলি খুব ভালো মতো খেয়াল করবেন। তাহলে আমরা এখানে কয়টা পরিবর্তন পেলাম? এক হচ্ছে মর থেকে কি করলাম আমরা? এই যে স্বরবর্ণটা আছে এটা বের করে এখানে যুক্ত করলাম, একার সমান সমান এ বসাইলাম। আর এই যে ক্ষীয়, এখানে একটা পরিবর্তন দেখেন, ক্ষীয় যোগ স এরকম উচ্চারণ করতে হবে, ক যোগ স, স পরীক্ষা এরকম উচ্চারণ করতে হবে। তারপরে ভবন্ত সর্ব, আমরা জানি দন্তেশ সমান সমান কার মতো? স্বর মতো। তাহলে সর্ব এব হি হয়ে গেল, একদম সহজ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলি আমাদের তুলে ধরার চেষ্টা করবেন। আমাদের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব সংশোধন করার জন্য। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই আপনারা ঘরে বসে চেষ্টা করবেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যে সংস্কৃত ভাবে আপনারা গীতা পাঠটা করতে পারবেন। এই কৃষ্ণ।